রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত। কামারহাটি থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ শামীমকে। ভাড়া করা ঘরে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের জেরে গুরুতরভাবে জখম হয়েছেন বাড়ির মালিক সহ দুজন। আর এই বিস্ফোরণের পরে ঘটনার তদন্তে এনআইএ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহের পাশাপাশি ভিডিওগ্রাফিও করেন তদন্তকারীরা। রাজারহাট দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে বোমা বিস্ফোরণ। যেই ঘরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ঘরেই বোমা বিস্ফোরণ হয়েছে। এই ঘরে ভাড়াটিয়া থাকতো, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে প্রথমে আমি আগে ঘরের ছবিটা দেখাই। বিস্ফোরণে ঘরের চারপাশ এই মুহূর্তে একেবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র, বিভিন্ন জায়গা ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ঘরের ভেতরে বোমা পড়ে রয়েছে। আমি একটু ছবিটা দেখাই। বিভিন্ন চারপাশে যেরকম আসবাবপত্র এই মুহূর্তে বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক তার পাশে এখানে আমি যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে একটা বোমা এখানে এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এই যে পাশের ঘর, সেই পাশের ঘরও দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে সেই দরজা। পাশে আরেকটি বোমা পড়ে রয়েছে। ঠিক আমার ঠিক সামনের যে ঘর রয়েছে সেই সামনের ঘরের সামনে আরেকটি বোমা পড়ে রয়েছে। অর্থাৎ দুটি বোমা এখনো পর্যন্ত ভেতরে পড়ে রয়েছে। এই হচ্ছে আরেকটি বোমা, তিনখানা বোমা। এখানে আরেকটি বোমা ঠিক এই যে ঘরের সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামার ঠিক একেবারে পাশে এখানে আরেকটি বোমা পড়ে রয়েছে। এই বোমাটি ফেটেছিল কারণ বাকি যে দুটি বোমা ছবি আমি একটু আগে দেখাচ্ছিলাম সেই দুটো বোমা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। दो बच्चा लोग से एक तो बैग भेजा, बैग भेजने के बाद 5 से 7 मिनट हुआ, बम ब्लास्ट हो गया, पूरा वो घर बर्बाद हो गया। मेरा घर में ही पूरा ये हो गया। मेरा बच्चा रहता, मेरा हस्बैंड को चोट पड़ा, मेरा अगर बच्चा लोग रहता, अगर उसका जान को कुछ हो जाता तो क्या होता। এমডি শামীম বলে একটা লোক ছিল, যা লোক ব্রোকার থ্রু এসেছিল। ব্রোকারের নাম? ব্রোকারের নাম ছিল এমডি সেহেন্সা। মানে হঠাৎ করে কোনো একটা সামান একটা ছেলে হাতে পাঠিয়েছে, আর পাঠিয়ে এমনি রাখা হয়েছে, ওই রাখা জিনিসটা ব্লাস্ট হয়েছে। ডকুমেন্টস নিয়েছিলেন, মানে আধার কার্ড বা কোনো পরিচয়পত্র? ডকুমেন্টস নিয়েছিল, আধার কার্ড। এই মেন রোড থেকে এই গলির ভিতরে আপনি নিশ্চয়ই এসে দেখেছেন কি অবস্থা, মানুষ কিভাবে এখানে থাকছে। এই যে মুসলিম সমুদায়, এই সমুদায়কে প্রতিটা লোককে হাতের ভিতরে এরকমভাবেই সন্ত্রাস করার জন্য মেশিন বোম তুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কালেকশনের প্রক্রিয়া সেগুলোও কিন্তু শুরু করেছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকেরা। কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, যে ভাঙা দরজার অংশ, সেই ভাঙা দরজার অংশ এখানে কিন্তু একেবারে পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে সেইগুলি কিভাবে তছনছ হয়ে গিয়েছে বলা যেতে পারে এই কাঠের দরজাগুলি। ফলত বলার অপেক্ষা রাখে না যে সেই বোমা বিস্ফোরণের তীব্রতা কতটা প্রবল ছিল, তার বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা রয়েছেন এবং গোটা জায়গাটি সিজ করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। কি করেছিলেন শামীম? কি করেছিলেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।